আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। অভিযোগ মৃত নার্সের পরিবারের। দুর্গাপুর কাণ্ডের রহস্যময়ী মৃত্যুর অভিযোগ, পরিবার চাই দ্রুত তদন্ত। আটচালা থেকে পড়ে মৃত্যু নার্সের, খুনের অভিযোগে সরব পরিজনরা। মন্দিরা পালের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুর থেকে বিষ্ণুপুর সর্বত্র। দুর্গাপুরের গোপালপুর এলাকার একটি বহুতল আবাসন, এই আবাসনের আটতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবতী নার্সের। মৃতার নাম মন্দিরা পাল। তিনি দুর্গাপুরের মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। মন্দিরার বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 19 নম্বর ওয়ার্ডে, স্টেশন সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বেঙ্গালুরুর একটি কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করার পর প্রথমে বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে কাজ শুরু করেন মন্দিরা। প্রায় 1 বছর আগে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে যোগ দেন তিনি। কয়েকজন সহকর্মীর সঙ্গে গোপালপুরের ওই বহুতল আবাসনে ভাড়ায় থাকতেন মন্দিরা। সরস্বতী পুজোর সময় শেষবার বাড়িতে এসেছিলেন। পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। গতকালও পরিবারের সঙ্গে ফোনে কথা হয় মন্দিরার। পরিবারের দাবি, ফোনে কথা বলার সময় মন্দিরা স্বাভাবিকই ছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় তিনি গুরুতর অসুস্থ। তড়িঘড়ি দুর্গাপুরে পৌঁছান পরিবারের সদস্যরা। সেখানেই তাদের জানানো হয় মন্দিরার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতার পরিবারের স্পষ্ট অভিযোগ, মন্দিরা কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না। এটি দুর্ঘটনাও নয়। তাদের দাবি, পরিকল্পিত ষড়যন্ত্র করে খুন করা হয়ে থাকতে পারে মন্দিরাকে। ঘটেছিল বলতে কালকে রাত্রেবেলায় ফোন করে বলল যে এখানে মন্দিরা পাল বলে নার্সিং করে দুর্গাপুরে। তো বললো যে হ্যাঁ করে। তো বলছে খুব বাড়াবাড়ি, শরীর খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। সেই শুনে সবাই মিলে ঘরের সবাই গিয়েছিল, গিয়ে দেখলো ওখানে যে কোনো কিছু দেখতে দেয় নাই, আর দেয় নাই। সব কথাবার্তা হলো, দিয়ে বলছে তোমরা চলে যাও, সব সকালে এসে খবর দিবে। তো সকালে সবাই তো গেছে, এখনো কিছু খবর পাওয়া যাচ্ছে না। 8 তলা থেকে পড়েছে মানে এটা তো একটা অন্যরকমই ভাবছি যে কেউ হয়তো মেরে দিয়েছে। গতকাল হয়েছে বলতে আমরা তো সব ঘরে ছিলাম, তারপরে শুনলাম নাকি হঠাৎ করে এরকম খবর এসেছিলো একটা, ওই ভাঙনি নাকি এরকম ছাদ থেকে পড়ে গেছে, মারা যাওয়ার খবর আসেনি, কিন্তু নার্সিংহোমে ভর্তি আছে এটি খালি। কোথায় যে ভর্তি আছে সেইটা ঠিক সঠিক করে বলতে পারে না। হাসপাতালে যে নার্সিংহোমে আছে, ফোন করছে, ফোনটা ঘুরি করতেছি, কথা বলছে না, কেটে দিচ্ছে। আমরা তাড়াতাড়ি পারবে আসুন। পড়াশোনা বলতে তো আমাদের বিষ্ণুপুর থেকে তো সব করেছে। বিষ্ণুপুর করে কোথায় ট্রেনিং দিচ্ছিল, বেলুন না কোথায়, বেঙ্গালুরুতে, ওইখানে ট্রেনিং দিয়ে এলো এখানে যে তোমার এই নার্সের ট্রেনিং দিচ্ছিলো এখানে, ওই ভাটপুকুর এখানে এই নার্সিংহোমটা ওখানে করছিল লাইফ লাইনে, ওখান থেকে করে আবার ওখানে পরীক্ষা দিল মনে হয়, ওখানে পরীক্ষা দিতে পাস করলো, তারপর ওরা ডাকলো, ওরা এখানে জয়েন দিল দুর্গাপুরে। নামটা ঠিক জানি নাই নার্সিংহোমটার। তো মনে হচ্ছে আমাদের, বলুন আপনি এই 2-3 ঘন্টার ভিতরে কী করবো, 7-8 বছর নাইট ডিউটি ছিল, তার ভিতরে দুর্ঘটনাটা ঘটে কী করে? এটা কি সম্ভব যে ওকে ইচ্ছা করে যদি ঝাঁপায়, যে আমি যদি ইচ্ছা করে যাবে তার তো পা ঠ্যাং ভাঙবে, কিন্তু মৃত্যু তো হবে না। মৃতার পরিবারের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে তারা দ্রুত প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য। পুলিশ কিভাবে তদন্ত এগোয় সেটাই এখন দেখার। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।